কোথায় যাচ্ছ? কেক কিনতে। কেন গো? এই যে মদন বেরোচ্ছে এবার স্কুটি নিয়ে, যার কিনা স্কুটি নিয়ে যাওয়ার একদমই ইচ্ছে নেই। তার নাকি স্কুটি খেলনা বাটি লাগে, আর আমার স্কুটিতে বসতে শাড়িতে একটু বেশি কমফোর্টেবল মনে হয়। তো আমি ওকে বললাম যে না, আমি স্কুটিতেই যাব, যেহেতু পুচকু আমাদের সাথে যাচ্ছে। তো বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আবার ভাবলাম যে না, মেয়েটাকে বাড়িতেই রেখে দিয়ে আসি, বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়াটা ওকে ঠিক হবে না। তো আবার বাড়িতে গিয়ে গাড়িটা চেঞ্জ করে ওর বাইকটা নিলাম, আমার স্কুটিটা রেখে দিলাম। তারপর আমরা একটা ওষুধের দোকানে দাঁড়ালাম, ওর ওষুধ নেওয়ার ছিল। ওষুধটা নিয়ে আমরা আমাদের কেকের দোকান ডার্লিংসে এসে দাঁড়ালাম, আর সেখানে আমরা গিয়ে আমাদের পছন্দ মতন কেক নিয়ে নিলাম। আর প্রথম থেকেই ঠিক করেছিলাম যে কেক নিলে একটা স্মল সাইজেরই কেক নেব, বেশি বড় সাইজের কেকটা নেব না। যেহেতু আমাদের এখানে ফ্যামিলি মেম্বার নেই, আমরা তিনজন, আরও একটু চকলেট কেক, ক্রিম এসবগুলো বেশি একটা পছন্দ করে না, যার জন্য বড় কেকটা নেওয়া খুবই বেকার হবে। আর এগুলো যেহেতু আইস কেক, বাইরে বেশিক্ষণ রাখা যায় না, ক্রিমগুলো খুবই তাড়াতাড়ি গলতে শুরু করে, যার জন্য বড় সাইজের কেক নিলাম না। আরও আমাকে নিয়ে হাসাহাসি করছিল, ক্যামেরাটা নিয়ে আমার পিছন পিছন ঘুরছিল, আর মুখের মধ্যে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছিল, হচ্ছিল বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ এসো আমার মুখে ক্যামেরাটা মারো। তো যাই হোক, তারপর কেকটা নিলাম, ও বিল পেমেন্ট করলো। এই যে অনেক রকমের কেক ছিল, কিন্তু আমাদের কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বাইরের দিকে তখন সন্ধেও হয়ে গেছিলো, অন্ধকার অন্ধকার প্রায় নেমে এসেছিলো। আর একটা ফুলের দোকানে দাঁড়ালাম, ওর ইচ্ছে হলো একটা আমায় রোজ দেবে। ও এমনিতেই ও জানে যে আমি গোলাপটা ভীষণই পছন্দ করি, আর তার জন্য ও একটা মানুষকে গোলাপ দিয়েছে, আর সেটাও রাস্তার মধ্যেই সবার সামনে দিয়েছে। তো খুবই ভালো লাগলো গোলাপটা নিয়ে, আর আমি একটু কেতাও মারছিলাম পেছনে গাড়িতে বসে গোলাপটা নিয়ে। তারপর যেতে যেতে ওর মনে হলো ঘড়ির বেলটা চেঞ্জ করবে, তো ঘড়ির দোকানে গিয়ে কথা বলে ওনারা বললো যে না, চেঞ্জ হবে না, এই বেলটা সেমই বেল দিল। যাই হোক, ঘড়ির দোকান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম একটা মন্দিরে, যেটা ছিল শ্রীপুরাম, মানে গোল্ডেন টেম্পল। ওই গোল্ডেন টেম্পলের বাইরে একটা গণেশ মন্দির ছিল, মূর্তি ছিল, সেই মূর্তির ওখানে পুজো দিয়ে কিছু পয়সা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর বাড়িতে এসে এই যে আমাদের কেক কাটাকাটি চলছে। 3 বছর উদযাপন, হ্যাপি অ্যানিভার্সারি। 3 বছর উদযাপন 3 বছর হয়েছে। মামা তুমি খাবে কেক খাবে? গোলাপটা দিয়ে দেবে, রাখো আমি খাও। আগে আগে আমি দেবো। না আগে না তুমি না না তুমি তোমার দাও না এবার তুমি দাও। এটা মুখে মিশ করে ঠান্ডা মামা নেই, যা তারপরে ফটো লাগিয়ে দিই। গোলাপ দাও। টাকাটা জানি দাও না এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ভিডিওটা বানিয়ে তুমি আমাকে দিচ্ছ না 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 আমি তোমাকে দিই, ভিডিও তুমি গেল তো আরে দাও দিই না। থ্যাংক ইউ। তোমার কি আছে এটাতে? যেটা তুমি ভালোবাসো। আমি ভালোবাসি। কি ভালোবাসো বলো তো? দাও তুমি দেখি। আমি বলতে ভালোবাসো কি আছে বলো? দেখি তো না দেখো অনেক কিছু ভালোবাসি। যেমন ফার্স্ট কি ভালোবাসো? একটা হিরে নেকলেস। এই না হিরের নেকলেস। আর কি ঠিক আছে, তাহলে নেকলেস আছে। মামা এটা স্লো করে দেখো। আর কি ভালোবাসো? জানি না। এই দেখো টিপে হিরে হিরে গিফট অ্যানিভার্সারি গিফট। আর কি আছে? নেকলেস আছে। না আরেকটা বল কর। এই যে কি কোন জাতি আছে? অ্যানিভার্সারি গিফট আচ্ছা ওটা দেখেন হতে পারে না। দেখো হ্যাঁ এই চলো কমপ্লিট। ওটা বাবু, এই তো না এটা বাবু সারা এটা ঠিক আছে।